এই যে পরিবেশ যেটা সৃষ্টি, সেই পরিবেশ বহিরাগত কথাটা কোত্থেকে শুনেছেন? এই যে বাঙালির বাংলা, এই কথাটা স্বাধীনতার বহু দশকের পর কোন সংগঠনের মুখ থেকে শুনতে শুরু করেছিলেন? তার যে একখানা সুদূর প্রসারী প্রভাব চারিদিকে চেতনাগত দিক থেকে তৈরি হচ্ছে এবং বাংলা এবং বাঙালির শত্রুরা এক কাট্টা হচ্ছে, সেখানে ববি হাকিম থেকে জিতেন তেওয়ারি, বিবেক গুপ্তা থেকে সায়রা শাহ আলিম সব এক কাতারে দাঁড়িয়ে। এটা কিন্তু একখানা নতুন সময় আমরা উপনীত হলাম, যখন বাংলা পক্ষর যে বয়ান সেটা বাংলার রাজনীতিতে একদম সর্বোচ্চ মূলধারার বয়ানে পরিণত হলো। অনেকে বলে না বাংলা পক্ষ প্রেসার গ্রুপ, কি করতে পারে? এই করতে পারে। দেখো, মিডিয়া প্রচার করেনি তেমন ভাবে, বাঙালিরা লিখছে বলে কি শুনিলাম, জন্মান্তরে ভুলিব না। অসীম রায় বলে একজন বৈষ্ণবকাটা পাটুলি থেকে, উনি একটা সময় কমিউনিস্ট পার্টি করেছেন, ঠিক আছে, তারপরে বিশ্ব হিন্দু পরিষদ করেছেন, ঠিক আছে, খুব এখন 80 পর তার বয়স, এবং কখন বিশ্ব এই রাম বাম ফুটকি এইসবের সময় করেননি, 90-এর দশকে তখন বিশ্ব হিন্দু পরিষদ করেছেন। তারপরে যে এসব বাঙালি বিদ্বেষী, উনি আমাকে ফোন করেছেন, উনি সব ছেড়ে দিয়েছেন, এখন ফোন করেছেন, কোথা থেকে আমার নম্বর পেয়েছেন, ঠিক আছে, ফোন করে বলছেন যে এই আপনারা যেটা বললেন সেটা, উনি বললেন যে আমি তো খুব হতাশ হয়ে পড়ছিলাম, কিন্তু যেন সার্থক হলো, যেন খুব যেন চার্জ পাচ্ছি। আলাম এত আশা করবেন না। এটা কিন্তু যেরকম দেখলাম যে ক্যামেরা ফ্যামেরা নিয়ে সব তোলার চেষ্টা, এই সব কিন্তু এইটা কোনো মেথড নয়, এটা নাটক, এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এটা কয়েক বছর লাগবে। অন্তত প্রথমে আমাদের এটা বলা হোক যে নো মোর, আর নতুন একটাও না, এটা হচ্ছে প্রথম স্টেপ, ঠিক আছে। তুমি যুদ্ধ যখন লড়ো, কিভাবে লড়ো, ঠিক আছে, আমরা যুদ্ধে সেই জিতে যাব, আমরা তাদের কেল্লায় গিয়ে পতাকা তোলো, ওসব না। প্রথম হচ্ছে তুমি শত্রুর সঙ্গে সম্মুখীন, আর শত্রু 1 ইঞ্চিও হতে পারবে না। প্রথম হচ্ছে এইটা, তারপরে পরের কথা। এরকম কোনো ব্রহ্মাস্ত্রও নেই। আস্তে আস্তে ঘেরো, একটা একটা তোলো, ঠিক আছে, একটা একটা জায়গা থেকে টার্গেট করে বুঝে যায় যেন মেসেজ গেলে কিন্তু একটা তুলবে, 10টা পালাবে, ঠিক আছে। একটা ক্রিমিনালের তুমি তার এই বেআইনি কর্মকাণ্ড ধ্বংস করো, 10টা ক্রিমিনাল পালাবে, 10টা ক্রিমিনাল পালাবে। এবং বাংলা পক্ষ স্পষ্টত বলছে এবার ভোটার লিস্ট টার্গেট করতে হবে। এই যে তুমি যা যা ভাবে ভোটার করে ঢুকে, কিভাবে ভেতরে ঢোকে, এই যে নানা কাগজের মাধ্যমে ভোটারেও ঢুকছে, স্বাস্থ্যসাথীতেও ঢুকছে, গতিধারাতেও ঢুকছে। গতিধারার এই যে গাড়ি উবার টুবার হয়ে যায়, অনেকের মনে হয় কলকাতা শহরে, আসানসোল শহরে, শিলিগুড়ি শহরে সব এইসব কেন, নিজের একটা লোক পাওয়া যায় না, একটা বাঙালি পাওয়া যায় না। এত এরা গতিধারার গাড়ি পেল কি করে? এত গতিধারার বাঙালি গাড়ি পেল কি করে? তার কারণ এটাও ওরা পুরো ফিক্স করে নিয়েছে, এটাও ফিক্স করে নিয়েছিল আমলা ওদের, বোঝা যাচ্ছে, মন্ত্রীগুলো ওদের। বাংলার সরকার 1 লাখ টাকা করে ক্যাপিটাল সাবসিডি দিয়েছে, কোনো বাঙালি প্রায় পায়নি। অন্যান্য রাজ্যের লোক লুটে নিয়ে গেছে। অন্য কোনো রাজ্যে সম্ভব? ইজ ইট পসিবল? অন্য কোনো রাজ্যে, মহারাষ্ট্রে গিয়ে সেখানকার 1 লাখ টাকা কোনো একটা স্কিমে নিয়ে আসছে পশ্চিমবঙ্গের বাঙালি, বিহারে গিয়ে নিয়ে আসছে, এটা সম্ভব? তাদের রাজ্যের জন্য একটা স্কিম, ডোমিসাইল বি অন্য কোনো রাজ্যে সম্ভব? যেটা আছে তুই বুঝতে পারবে, সব একই দিকের অক্ষে এই জিনিসগুলো যায়। এবং এটা আজকেরও না, বাবা মা বলে সেদিন আমাকে একজন বলছিলেন, ঠিক আছে, আমরা আমাদের সোর্স আউট করি না, বাবা মা বলে মাইনরিটি ডিপার্টমেন্টের মাধ্যমে এই খিদিরপুর মেটিয়াবুরুজের যারা ইউপি বিহার থেকে এসে বসে যাওয়া বহিরাগত দখলদার যারা রয়েছে অবৈধ, তাদেরকে ট্যাক্সি, তখন আরেকখানে এই গতিধারা, এখন তখন একটা ছিল ট্যাক্সি একটা পাইয়ে দেওয়া, একখানে ক্যাপিটাল সাবসিডি ছিল, তখনও ঢালাও ওইখানে পেয়েছে। বাবা মানে ওখানে হয়তো খিদিরপুরে পরে তুই বলতে পারবে উর্দু, আর এর সময় হচ্ছে সব বহিরাগতর স্বাদ, সব বহিরাগতের বিকাশ, তাই গতিধারা, ঠিক আছে, মানে হিন্দি, উর্দু, উড়িয়া সব পেয়েছে।
যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তারা বাই রাইট পাবে, কিন্তু যারা বুঝতে পারছে তারা নেই, তারা নোবডি, তারা পর্যন্ত পেয়েছে। এর সংগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে। এটা উনি করে দেন, উনি যেটা করলেন, যেটা আমরা সবচেয়ে বড় মানে এটার কি ফিউচার হবে আমরা জানি না, ঠিক আছে। এই ইমিডিয়েট বক্তব্যটার ফিউচার উনি যেটা বলেছেন সেটা আসলে ভাষণ নাকি আসলে অ্যাকশন হবে আমরা জানি না। আমরা অ্যাকশন চাই এবং আমরা অ্যাকশনের জন্য মানুষকে সচেতন করবো যে মানুষ অ্যাকশন নেবে না ওরকম ভাবে। মানুষ আইন এবং সংবিধানের মাধ্যমে পুলিশকে, সরকারকে অ্যাকশন নিতে বাধ্য করবে। যে তুই ফটো তুলে পাঠাও, ধরো তুমি একজন বহিরাগত বেআইনি ক্রিমিনাল গুটখাখোর, ঠিক আছে, তোমার ফটো তুললাম, লোকেশন দেখে নিলাম, বাংলা পক্ষকে পাঠালে, বা এলাকার ক্লাবগুলো, এলাকার যেগুলো সমাজসেবী সংগঠন তারা এগিয়ে আসুন। শুধু বাংলা পক্ষর একার দ্বারা হবে না, আমরা তো আমাদের ফুল নেটওয়ার্ক লাগিয়ে দেবো, কিন্তু আপনাদেরও কাজ, এই কাজটা আপনাদেরও সকলের কাছে পৌঁছবে। তখন চাপ তৈরি হবে, টিভি 9 না দেখার, 24 ঘন্টা না দেখার, রাজশেখর দেখাবে, দুর্জয় দেখাবে, নানা যে বাংলার ইউটিউব মিডিয়া যারা বহিরাগতদের কাছে মাথা বিক্রি করে দেয়নি তারা দেখাবে। এটা কিন্তু একখানা নতুন সময় আমরা উপনীত হলাম, যখন বাংলা পক্ষর যে বয়ান সেটা বাংলার রাজনীতিতে একদম সর্বোচ্চ মূল ধারার বয়ানে পরিণত হলো। অনেকে বলে না বাংলা পক্ষ প্রেসার গ্রুপ, কি করতে পারে? এই করতে পারে। এই যে পরিবেশ যেটা সৃষ্টি, সেই পরিবেশ, এই বহিরাগত কথাটা কোথেকে শুনেছেন? এই যে বাঙালির বাংলা, এই কথাটা স্বাধীনতার বহু দশকের পর কোন সংগঠনের মুখ থেকে শুনতে শুরু করেছিলেন? তার যে একখানা সুদূর প্রসারী প্রভাব চারিদিকে চেতনাগত দিক থেকে তৈরি হচ্ছে, এবং বাংলা এবং বাঙালির শত্রু এক কাট্টা হচ্ছে। সেখানে ববি হাকিম থেকে জিতেন তেওয়ারি, বিবেক গুপ্তা থেকে সায়রা শাহ হালিম, সব এক কাতারে দাঁড়িয়ে। নিউ মার্কেটে এই যে কদিন আগে নিউ মার্কেটে দেখুন বাঙালি মেয়েদের 20 ডিগ্রি বারবার, জানেন তো মাননীয় মুখ্যমন্ত্রীও যখন বললেন যে এই হকার, কারণ এটা চোখে দেখা যায়। উনি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার একটা সিকিউরিটির প্রশ্ন রয়েছে, যদি উনি প্রোটোকল মাঝে মাঝেই ভাঙেন, কিন্তু উনি তো আসলে সুইগি ডেলিভারি নেন না, তাই না? উনি তো আসলে উবার চড়েন না, চড়া উচিত না, ঠিক আছে। তার যে সিকিউরিটির বিষয়টা চললে উনি জানতেন। এটা শুধু এই হকারের উদাহরণটা দিলেন বা স্বাস্থ্য, উনি কোন উদাহরণগুলো দিয়েছেন যেটা ওনার সরকার চালানো এবং জীবনচর্যা চোখে উনি দেখতে পাচ্ছেন সেটার সঙ্গে, এবং বাকিগুলো কেউ তাকে ইনপুট দেয় না, খুব স্পষ্ট ইনপুট দিলে উনি বুঝতে পারতেন এ ভয়ঙ্কর। আমরা বারবার বলি এই বহিরাগত বেআইনি দখলদার গুটখাখোর, এরা রেখে দিলে আলসার, বাড়তে দিলে ক্যান্সার। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।